শুধু স্নানের আগে একবার লাগিয়ে নাও, আর লাগিয়ে নিয়ে স্কিনটাকে তোমরা ধুয়ে ফেলো বা ধুয়ে নাও, স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান করবে না, তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে। দাগ স্পট থেকে কালো দাগ, যত পুরনো কালো দাগ স্পট থাক সেগুলোই কিন্তু খুব সহজে দূর করে স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল দাগহীন চকচকে ত্বক। আর স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল দাগহীন হবে না, তোমরা এটা ব্যবহার করলে বুঝতে পারবে। নমস্কার বন্ধুরা, মিঠু স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সবাইকে স্বাগত। বাড়িতে বসে নামি দামি ফেসিয়াল তো অনেক কিছু করেছো, পার্লারে গিয়েছো, অনেক টাকাই খরচা করেছো, সেগুলো না করে বাড়িতে বসে করো কাঁচা হলুদের ভাইরাল ফেসিয়াল। যে ফেসিয়ালটা করে তোমাদের স্কিনটাকে যেমন ফেয়ার করবে, উজ্জ্বল করবে, টান টান করবে, দাগ স্পট কালো দাগ, যত পুরনো কালো দাগ স্পট থাক সেগুলোকে খুব সহজে দূর করে স্কিনটাকে করে ফেয়ার উজ্জ্বল চকচকে ও টান টান। তো সবার প্রথমে আমি এখানে কাঁচা হলুদের ছালটা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এখান থেকে রসটা বের করে নেব। কাঁচা হলুদ বা হলুদ কিন্তু অবশ্যই আমাদের স্কিনের একটা ভালো অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল যেমন কাজ করে, তেমন কিন্তু আমাদের স্কিনটাকে ফেয়ার উজ্জ্বল চকচকে করতে খুব পরিমাণে সাহায্য করে। আমি এখানে হলুদের রসটা বের করে নিয়েছি। হলুদের রসটা বের করে নেওয়ার পর এর সঙ্গে দিয়ে দিলাম মুলতানি মাটি আর এখানে লেবুর রস। মুলতানি মাটি লেবুর রস এই দুটোকে একসঙ্গে মিশিয়ে নিলাম। মুলতানি মাটি কিন্তু ব্যবহার করে আমাদের মুখের মধ্যে যে এক্সট্রা অয়েলটা থাকে না, ওটাকে বের করে দেয়, আর যার ফলে আমাদের স্কিনের মধ্যে দাগ স্পট যেমন দূর করে, তেমন কিন্তু স্কিনটাকে টান টান করে। আর স্কিনের মধ্যে দাগ স্পট, কালো দাগ, পুরনো কালো দাগ স্পট সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেয়। আর এখানে কিন্তু আমি চিনি দিয়েছি। হ্যাঁ, যদি তোমাদের মুখের মধ্যে ব্রণ ভরে যায়, ব্রণ দাগে ভরে যায় বা ব্রণতে ভরে গেছে, তোমরা কিন্তু এখানে চিনিটা দেবে না। তোমরা কি দেবে? চিনির পরিবর্তে দাও ডাবর হানির মধু, অল্প করে দাও, আর দিয়ে এগুলোকে ভালো করে তোমরা মিশিয়ে নাও। কিন্তু এখানে দিয়ে দিয়েছি আমি প্যারাশুটের নারকেল তেল, ডাবর হানি, রোজ ওয়াটার। আরও অনেকে দেখবে মুখের মধ্যে কিন্তু লেবুর রসটা শ্যুট করে না, বা লেবুর রস ব্যবহার করলে কিন্তু ইচিং হয়। তো তোমাদের বলি, যদি মনে হয় তোমাদের মুখের মধ্যে লেবুর রসটা শ্যুট করছে না, অবশ্যই তোমরা লেবুর রসটা স্কিপ করে দাও। লেবুর রসের পরিবর্তে দাও তোমরা অবশ্যই এখানে ডাবর হানি, রোজ ওয়াটার। আরও যদি মনে হয় তোমাদের কোনো কিছু প্যাক ব্যবহার করার আগে অবশ্যই তোমরা ভাবছো এটা আমাদের স্কিনের মধ্যে শ্যুট করবে কি করবে না, তখন তোমরা কি করবে? তোমরা এখানে ব্যবহার করে বা তোমরা প্যাচটেজ করে নাও। প্যাচটেজ কীভাবে করতে হয়, তোমরা তোমাদের কানের পিছনে বা দেখবে হাতের কোণের সাইডে তোমরা রেখে দাও 24 ঘন্টা, বা দেখবে 3-4 ঘন্টা রাখলেও কিন্তু একটা ইচিং হয়। তখন বুঝতে পারবে যে হ্যাঁ, এটা তোমাদের স্কিনে শ্যুট করছে না। আর যদি মনে হয় কোনো কিছু অসুবিধা হচ্ছে না, তাহলে তো কোনো অসুবিধাই নেই, তোমরা ব্যবহার করতে পারবে। এমনকি কোনো নামি দামি ক্রিম প্যাক ব্যবহার করার আগে কিন্তু তোমরা এই উপায়টা করো যে তোমাদের স্কিনে এটা অবশ্যই শ্যুট করছে কি না। এরপর তোমরা এভাবে করে মুখটা নর্মাল জল দিয়ে ধুয়ে নাও। নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর তারপরে এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। বন্ধুরা, দাগহীন ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে চকচকে ত্বক কে নেয় চায়, তাও আবার বাড়িতে বসে তোমরা কাঁচা হলুদ তোমরা এইভাবে ব্যবহার করে দেখলে বা এইভাবে ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে যে কাঁচা হলুদ এইভাবে ব্যবহারে স্কিনটা যেমন ফেয়ার করবে, উজ্জ্বল করবে, টান টান করবে, দাগ স্পট, কালো দাগ, পুরনো কালো দাগ স্পট সেগুলো কিন্তু খুব সহজে দূর করবে। এমনকি ব্রণ থেকে ব্রণর কালো দাগ স্পটও কিন্তু খুব সহজে দূর করে দেবে। এটা মেখে নিয়ে দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে স্কিনটা
স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও। খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নেওয়ার পর তোমরা কিন্তু এটা হাতে আর গলার মধ্যেও কিন্তু ব্যবহার করতে পারো। দেখবে অনেকের না ঘাড়ের সাইডে খুব পরিমাণে কালো দাগে ভরে যায় বা অনেক কিছু করে দাগটা যায় না। তোমরা কিন্তু ঘাড়ের সাইডে বা ঘাড়েতেও কিন্তু ব্যবহার করো, হাতের মধ্যেও তোমরা ব্যবহার করতে পারবে। তারপর তোমরা এটা মেখে নিয়ে দুটো হাতের সাহায্যে আলতো করে স্কিনটাকে খুব সুন্দর করে তোমরা মাসাজ করে নাও। খুব সুন্দর করে মাসাজ করে নেওয়ার পর অবশ্যই তোমরা রেখে দাও 10 থেকে 15 মিনিট। আর 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর তারপর হাতের মধ্যে আবারও একটু অল্প করে জল নাও। নেওয়ার পর স্কিনটাকে আবারও একবার এইভাবে করে সুন্দর করে মাসাজ করে নাও। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। লাইক সাবস্ক্রাইব ও একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকো। তারপর 15 মিনিট পর তোমরা মুখটাকে আলতো জল দিয়ে মাসাজ করে নেওয়ার পর ভিজে টাওয়াল বা নর্মাল জল দিয়ে স্কিনটাকে তোমরা ক্লিন করে নাও। বন্ধুরা, দাগহীন ধপ দেবে, ফর্সা উজ্জ্বল ত্বকে না চাক, তাও আবার বাড়িতে বসে যদি তোমরা কাঁচা হলুদের এই ভাইরাল ফেসিয়ালটা একবার করো, এটা করলেই বুঝতে পারবে যে কাঁচা হলুদের ভাইরাল ফেসিয়ালটা করে স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার করবে, উজ্জ্বল করবে, টান টান করবে। এমনকি দাগ স্পট, কালো দাগ, পুরনো কালো দাগ স্পট সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেবে। সবার লাস্টে কিন্তু হাতের মধ্যে গোলাপ জল নাও, নিয়ে মুখের মধ্যে এইভাবে করে আলতো করে লাগিয়ে নিয়ে স্কিনটাকে খুব সুন্দর করে মাসাজ করে নাও। যাদের মুখের মধ্যে ব্রণ ভরে গেছে, ব্রণ দাগে ভরে গেছে, তাদের তো খুবই ভালো। তারা তোমরা এইভাবে কাঁচা হলুদ এইভাবে ব্যবহার করে দেখো। এতে যেমন স্কিনের মধ্যে দাগ স্পট, ব্রণ দাগ ভালো করবে, তেমনই কিন্তু স্কিনটাকে করবে ফেয়ার, উজ্জ্বল, দাগহীন, চকচকে। অবশ্যই বন্ধুরা, তোমরা বাড়িতে বসে কাঁচা হলুদ এইভাবে ব্যবহার করো। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।